আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করা হবে সেটা হচ্ছে স্টেশনারি ওয়েভস। প্রথমত স্টেশনারি ওয়েভের ডেফিনেশনে একটু যাওয়া যাক। স্টেশনারি অথবা স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে সেই ধরনের ওয়েভ যেখানে ক্রেস্টস এবং ট্রস, যেটা কিনা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে, অথবা কম্প্রেশনস এবং রেয়ারফ্যাকশনস, যেটা কিনা লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে, এরা সাধারণত তাদের পজিশন চেঞ্জ করে না। এরা একটা নির্দিষ্ট স্পেসের ভিতরে কনফাইন্ড থাকে। যেমন এখানে একটা ফিগার দেখা যাচ্ছে। এই ফিগারটা যদি তোমরা খেয়াল করো, এখানে কয়েকটা পয়েন্ট ইন্ডিকেট করা আছে। এ দিয়ে বোঝানো হচ্ছে অ্যান্টিনোড, এন দিয়ে বোঝানো হচ্ছে নোডস। এখানে বোঝা যাচ্ছে ইজিলি যে নোডের পয়েন্টগুলোতে কোনো অ্যামপ্লিচিউড নেই, আর অ্যান্টিনোডের পয়েন্টগুলোতে অ্যামপ্লিচিউডটা ম্যাক্সিমাম। তার মানে স্টেশনারি ওয়েভ এটা যখন প্রডিউসড হয়, এখানে পাশে একটা ছবি দেখা যাচ্ছে, লক্ষ্য করো। এখানে দুইটা কম্পোনেন্ট ওয়েভ, অর্থাৎ দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ, তারা যখন পরস্পরের সাথে সুপার ইম্পোজ করে, তাদের অ্যামপ্লিচিউড এবং পিরিয়ডস যদি সমানও হয় বা নাও হয়, তখন এই সুপারপজিশনের ফলে তারা যেটা করবে, তারা অপোজিট ডিরেকশন থেকে মিট করবে এবং তারা একটা স্পেসের ভিতরে কনফাইন্ড হয়ে যাবে, স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে স্টেশনারি ওয়েভের বেসিক ডেফিনেশনস এবং তাদের পরিচয়। এখন যদি ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেশনারি ওয়েভ সম্পর্কে বলতে চাওয়া হয়, তাহলে কি কি জিনিস মাথায় রাখতে হবে। স্টেশনারি ওয়েভস গুলো আসলে সুপারপজিশন অফ একটা পার্টিকুলার ওয়েভ, অর্থাৎ উপরিপাতনের ফলে হয় একটা পার্টিকুলার ওয়েভ এবং তার রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে যে উপরিপাতন হয়, তার মাধ্যমে স্টেশনারি ওয়েভ হয়। আচ্ছা, এই ওয়েভটা একটা স্পেসের ভিতরে ট্রাভেল করে না, রাদার একটা জায়গাতে তারা বদ্ধ অবস্থায় থাকে, কনফাইন্ড থাকে, তারা এনার্জি প্রপাগেট করে না। এখানে যে পার্টিকেলস গুলো থাকে, নোডের পয়েন্ট গুলো, অর্থাৎ যেখানে অ্যামপ্লিটিউড জিরো, সেই পয়েন্ট গুলোতে যে পার্টিকেল গুলো থাকে, তারা ব্যতীত অন্যান্য পার্টিকেল গুলো সিম্পল হারমোনিক্যালি অসিলেট করতে থাকে এবং তাদের টাইম অসিলেশনের টাইম পিরিয়ড হচ্ছে যে কম্পোনেন্ট ওয়েভ গুলো দিয়ে এই স্টেশনারি ওয়েভটা কনস্ট্রাক্ট হয়, সেই কম্পোনেন্ট ওয়েভ গুলোর টাইম পিরিয়ডের সমান। নোডের উভয় পাশে যে পার্টিকেল গুলো থাকে, তারা সবসময় অপোজিট ফেজে ভাইব্রেট করে, আর যে পার্টিকেল গুলো অ্যান্টিনোডের উভয় পাশে থাকে, তারা সবসময় সেম ফেজে ভাইব্রেট করে। পার্টিকেলের ভাইব্রেশনের যে অ্যামপ্লিটিউড থাকে, সেটা 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত রাইজ করে, যখন কিনা নোড থেকে অ্যান্টিনোড পর্যন্ত চিন্তা করা হবে। একটা সম্পূর্ণ মিডিয়াম, স্টেশনারি ওয়েভ যেখানে অবস্থান করে, সেখানে সম্পূর্ণ মিডিয়ামটা কয়েকটা সেগমেন্টে ভাগ হয়ে যায় এবং সেই সেগমেন্টগুলোর প্রত্যেকটা সেগমেন্ট, তাদের মধ্যে একটা ফেজের পার্থক্য থাকে। সেম সেগমেন্টে যে পার্টিকেল থাকে, সে পার্টিকেলগুলো সেম ফেজে থাকে। আর যে পার্টিকেলগুলো ধরো একটা সেগমেন্টে আছে, তার পার্শ্ববর্তী সেগমেন্টের পার্টিকেলগুলোর সাথে তাদের পাই পরিমাণ, অর্থাৎ 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়। তার মানে একটা সেগমেন্টের মধ্যে যে পার্টিকেল থাকে, ঠিক তার পার্শ্ববর্তী সেগমেন্টের পার্টিকেল গুলোর মধ্যে ফেজ ডিফারেন্স পাই পরিমাণ হয়। লঙ্গিটিউডিনাল স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে প্রেসার অথবা ডেনসিটি, এটার যে ভ্যারিয়েশন হয়, সেটা এইভাবে হয় যে নোডের ক্ষেত্রে এই প্রেসারটা বা ডেনসিটিটা ম্যাক্সিমাম হয় এবং অ্যান্টিনোডের ক্ষেত্রে এটা মিনিমাম হয়। অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন, এটা যদি চিন্তা করা হয় স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে, এটা হচ্ছে পজিশনের একটা ফাংশন। আর স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে যে ফেজ অফ ভাইব্রেশন অফ পার্টিকেলস, এগুলো হচ্ছে টাইমের ফাংশন। স্ট্রেইন, এটা নোডের পয়েন্টগুলো এখানে ম্যাক্সিমাম হয় আর অ্যান্টিনোডে মিনিমাম হয়, এবং এনার্জি যেটা, সেটা হচ্ছে অ্যান্টিনোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয় আর নোডের ক্ষেত্রে মিনিমাম হয়। তাহলে এই গেল মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেশনারি ওয়েভস। আচ্ছা, এখন আমরা যেহেতু এই
কোর্সটার নামই সাউন্ড, তাহলে আমরা এই যে কনসেপ্টটা, স্টেশনারি ওয়েভের কনসেপ্টটা, সেটা ইন্টারফারেন্স অফ সাউন্ডে স্টাডি করব। তো সাউন্ডের ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে তোমরা সবাই জানো এটার অর্থ হচ্ছে ব্যতিচার, এবং একাধিক ওয়েভ যদি আমাদের থাকে, মনে করে নাও আমরা দুইটা ট্রাভেলিং ওয়েভকে কনসিডার করছি যাদের অ্যামপ্লিটিউড দুইটা ডিফারেন্ট। এখানে দেখো y1 এর অ্যামপ্লিটিউড a আর y2 এর পার্টিকুলার অ্যামপ্লিটিউড হচ্ছে b, আর তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ফাই আছে। এই ওয়েভ দুটো যখন পরস্পরের সাথে অপোজিট ডিরেকশন থেকে মিট করে, তখন যে রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশন হবে সেটা হবে এই দুইটা পার্টিকেল ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনের অ্যালজেব্রিক সাম। কাজেই এখানে আমরা লিখতে পারি y ইকুয়ালস y1 প্লাস y2। তাহলে এখানে y1 এর ইকুয়েশনটা আর y2 এর ইকুয়েশনটা মান এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি a sin 2 pi by lambda vt minus x plus b sin 2 pi by lambda vt minus x plus phi। আচ্ছা, এখন দুইটা টার্মের ভিতরে কিন্তু vt minus x আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই সেকেন্ড টার্মটাতে vt minus x আর phi কে a plus b এই ফর্মে চিন্তা করি, তাহলে এই এই ডান দিকের যে টার্মটা, সেকেন্ড টার্মটা, এটাকে ভেঙে দেওয়া যায় sin a plus b এর সূত্রে। তাহলে সেটা ভেঙে দিলে কি পাওয়া যায়? প্রথমত প্রথমে এই টার্মটা a sin 2 pi by lambda vt minus x, এটা তো যা অ্যাজ ইট ইজ থাকবে। তার সাথে এই ডান দিকের টার্মটাকে ভাঙলে পাচ্ছি b sin 2 pi by lambda vt minus x cos phi plus b cos 2 pi by lambda vt minus x sin phi। এখন এখানে sin 2 pi by lambda vt minus x যেগুলোর মধ্যে কমন আছে সেখান থেকে আমরা যদি নিয়ে নেই, তাহলে আমরা পাচ্ছি sin 2 pi by lambda vt minus x into a plus b cos phi। আর এই ডান পাশের টার্মটাতে এখানে থেকে আমরা পাচ্ছি cos 2 pi by lambda vt minus x b sin phi। যেহেতু b অ্যামপ্লিটিউড, phi হচ্ছে ফেজ ডিফারেন্স, এই টার্মগুলো ওই ওয়েভগুলোর জন্য কনস্ট্যান্ট, কাজেই আমরা a plus b cos phi কে a cos থিটা দিয়ে রিপ্লেস করতে পারি, যেটা কিনা আরেকটা কনস্ট্যান্ট, আর b sin phi কে a sin থিটা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এই যে a cos phi এবং a sin phi, এদের সাথে বাকি যে টার্মগুলো মানে স্মল a স্মল b phi, এদের রিলেশনটা কি হবে? a equals root over a square plus a square cos square theta plus a square sin square theta। এটা করলে আমরা পাচ্ছি এর মানটা। তাহলে সেখানে আমরা a plus b cos theta phi আর b sin phi এগুলোকে যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখান থেকে আমরা পাবো দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার ফাই প্লাস 2ab cos phi, আর এখান থেকে পাবো বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, তাই না? তাহলে সেখানে আমরা a স্কোয়ারকে যদি কমন নিয়ে নিই, তাহলে সেখানে বি স্কোয়ারকে যদি কমন নিয়ে নিই, তাহলে সেখানে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই হবে। কাজে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos phi এইটুকু থেকে যাবে। আবার থেটা ইকুয়ালস, আমরা যদি tan থেটা যদি হিসাব করি, তাহলে এই যে a sin থেটা বাই a cos থেটা, এই জিনিসটা যদি করা হয়, তাহলে সেখান থেকে আমরা tan থেটা ইকুয়ালস পাবো b sin phi ডিভাইডেড বাই a প্লাস b cos phi। তাহলে থেটা ইকুয়ালস হবে tan ইনভার্স b sin phi বাই a প্লাস b cos phi। আচ্ছা, তাহলে এখন এই যে মানগুলো, আমরা তো রিলেশন গুলো বুঝে গেলাম যে ক্যাপিটাল A cos phi এবং ক্যাপিটাল A sin phi এর সাথে স্মল a স্মল b cos phi এসবের রিলেশনটা কি। তাহলে এই থেটা এবং ফাই এ বি এর রিলেশন এস্টাবলিশ হওয়ার পরে আমরা এই মানগুলোকে এখন ইকুয়েশন নাম্বার, এই যে এই y এর ইকুয়েশনটা যেটা, এটাতে বসিয়ে দিলে আমরা পাচ্ছি sin 2 pi by lambda vt minus x a cos phi প্লাস cos 2 pi by lambda vt minus x a sin phi। তাহলে এখান থেকে আমরা আবার কিন্তু sin a plus b এর সূত্র অ্যাপ্লাই করে পেয়ে যাব ক্যাপিটাল A sin 2 pi by lambda vt minus x plus phi, যেটা কিনা হবে ইকুয়েশন নাম্বার ধরো 8.3। তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তাহলে এইখানে আমরা যদি দেখি যে আমাদের এই ফাই এর বিভিন্ন মানের জন্য ইকুয়েশনটা কিন্তু ভিন্ন রকম হবে। আমরা যদি এই ফাই এর মানটা চিন্তা করি যে এটা হচ্ছে ইভেন মাল্টিপল অফ পাই,
আচ্ছা, তাহলে ফেজ ডিফারেন্সটা হয় 0 হবে অথবা 2 পাই বা 4 পাই, তাহলে জেনারেলাইজড করতে গেলে 2n পাই। তাহলে n হচ্ছে কি এখানে যে কোনো ইন্টিজার নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলোর জন্য cos phi এর মান হবে 1। তাহলে a সমান সমান হবে √a² প্লাস b² প্লাস 2ab, কারণ cos phi এখানে 1। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার, এবং স্কোয়ার রুট করলে আমাদের এখানে থেকে যায় a প্লাস b, যেটা কিনা একটা বড় অ্যামপ্লিচিউড, দুইটা ওয়েভের অ্যামপ্লিচিউডের যোগফলের সমান। তাহলে অ্যামপ্লিচিউড ইজ ম্যাক্সিমাম হিয়ার। তাহলে এই সময়ে যে ইন্টারফারেন্সটা হবে এটাকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যে সময় যে কন্ডিশনের জন্য যে রকম মানে ফেজ ডিফারেন্সের জন্য আমরা দেখতে পাবো যে রেজাল্টেন্ট ওয়েভের ভাইব্রেশনের অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম, দ্যাট ইজ দ্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দুইটা ওয়েভ পরস্পরকে রেইনফোর্স করে একটা বড় অ্যামপ্লিচিউড গঠন করছে। এবং যদি এরকম হয় যে এই যে কম্পোনেন্ট ওয়েভ দুটো তাদের অ্যামপ্লিচিউড এ এবং বি সমান হতো, তাহলে এ সমান সমান হতো 2a, এবং এই সময়ে সাউন্ডের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হতো এবং খুবই মানে হাই ইন্টেন্সিটি সাউন্ড অডিবল হতো। আচ্ছা, আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে এই যে ফেজ ডিফারেন্স ফাই, এটা হচ্ছে পাই, 3 পাই, 5 পাই এটসেট্রা, অর্থাৎ অড মাল্টিপল অফ পাই, তাহলে জেনারেলি আমরা কি বলতে পারি 2n প্লাস 1 পাই, যেখানে কিনা n হচ্ছে ইন্টিজার নাম্বার। তাহলে এসব ক্ষেত্রে cos phi এর মান আমরা সবাই জানি হয় -1। তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্যাপিটাল A সমান সমান কি হয়ে যাবে, এই বাঁ পাশের এই সূত্রটাতে যদি cos phi এর মান -1 হয়, তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র চলে আসবে, এবং সেখানে আমরা পাবো অ্যামপ্লিটিউড ইকুয়ালস a মাইনাস b, এবং অ্যামপ্লিটিউডটা এখানে মিনিমাম হবে। তাহলে সেই ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে এবং খুব হালকা একটা সাউন্ড, ফিবল সাউন্ড শোনা যাবে। যদি এই রকম কন্ডিশনে a এবং b সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এখানে কোনো সাউন্ডই শোনা যাবে না। আচ্ছা, তাহলে নেক্সটে আমরা যদি একটু যাই, আমরা তাহলে ইন্টারফারেন্স অফ সাউন্ড এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেখি, যে দুইটা কম্পোনেন্ট ওয়েভ তারা যখন ইন ফেজে মিট করে তখন সেখানে হাই ইন্টেন্সিটি সাউন্ড পাওয়া যাবে এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। যদি তারা আউট অফ ফেজ মিট করে তাহলে সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। এখানে যেহেতু রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, কাজে আমরা অ্যামপ্লিটিউডের স্কোয়ারকে যদি এখানে ফাইন্ড আউট করি এবং সেখানে a ইকুয়ালস b এই জিনিসটা যদি অ্যাপ্লাই করি, তাহলে পাবো ইন্টেন্সিটিটা এইরকম একটা ভ্যালুতে আসবে, a² প্লাস a² প্লাস 2a² cos phi ইকুয়ালস 2a² 1 মাইনাস cos phi। তাহলে সেখান থেকে পাবো 2a² ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 2, কারণ এখানে হচ্ছে 1 প্লাস cos phi এর সূত্র। তাহলে সেক্ষেত্রে এটা 4a² cos স্কোয়ার পাই বাই 2 হবে, এবং কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে এই i ম্যাক্সিমাম হবে হচ্ছে 4a², ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে এটা মিনিমাম হবে এবং এটা 0 হবে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট ফেনোমেনা যেটা কিনা বিটস নামে পরিচিত, সেটা সম্পর্কে একটু জানবো। আমরা যদি মনে করি দুইটা স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ, তারা একই পাথে ট্রাভেল করছে এবং তাদের ট্রাভেলিং এর ডিরেকশনও সেম, তাহলে তাদের ইকুয়েশন গুলো হচ্ছে এরকম, y1 a sin omega 1 t, y2 b sin omega 2 t। এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর লিনিয়ার ফ্রিকোয়েন্সি রিলেশনটা দেয়া আছে। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন যদি এখানে অ্যাপ্লাই করা হয়, রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশনটা হবে y ইকুয়ালস y1 প্লাস y2, যেখানে কিনা a sin omega 1 t প্লাস b sin omega 2 t। আচ্ছা, এখন আমরা যেটা করব, যেহেতু আমরা এখানে
একটা জিনিস অলরেডি জানি যে তাদের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স খুব কম। তাহলে ফ্রিকোয়েন্সির ডিফারেন্সের সাপেক্ষে এই ইকুয়েশনটাকে একটু লেখার চেষ্টা করতে হবে। তাহলে a sin ওমেগা 1t প্লাস b sin ওমেগা 1 মাইনাস ওমেগা 1, এটা কাটাকাটি করলে আসলে জিরোই থেকে যায়, কাজে এভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। মাইনাস ওমেগা 2, এখানে লক্ষ্য করো আমার এই মাইনাস আর মাইনাস যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেলি তাহলে এটা হবে প্লাস ওমেগা 2। সো ওমেগা 2 কে আমরা আসলে লিখলাম ওমেগা 1 মাইনাস ওমেগা 1 প্লাস মাইনাস ওমেগা 2, এভাবে ভেঙে লিখলাম। তাহলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে এই অংশটাকে, বি এর যে অংশটা, এটাকে আমরা ভেঙে দিতে পারবো সাইন এ মাইনাস বির সূত্রে। তাহলে এই ইকুয়েশনটা তাহলে কিরকম হবে, y equals a sin omega 1t plus b sin omega 1t cos omega 1 minus omega 2t minus b cos omega 1t sin omega 1 minus omega 2t। সেটা সমান সমান আমরা কি লিখতে পারি, sin omega 1t কে কমন নিলে আমরা পাই a plus b cos omega 1 minus omega 2t minus cos omega 1t b sin omega 1 minus omega 2t। আচ্ছা, তাহলে এখানে আবার আমরা এই যে এই অংশগুলো পাচ্ছি যেগুলোকে আমরা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা কনস্ট্যান্ট, কাজে আমরা এগুলোকে ইজিলি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে স্মল a প্লাস b cos omega 1 minus omega 2t equals capital A cos theta and b sin omega 1 minus omega 2t equals a sin theta। আচ্ছা, এখন এই মানগুলোকে আমরা এই উপরের ইকুয়েশন y এর ইকুয়েশনে যদি ব্যবহার করি তাহলে পাই y equals sin omega 1t a cos theta plus cos omega 1t a sin theta। তাহলে y equals হয় ক্যাপিটাল A sin omega 1t minus theta। আচ্ছা, এইখানে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা তাহলে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো? রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, সিম্পল, এই জাস্ট a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা করলে আমরা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে সেটা করে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা থেকে পাই a প্লাস b cos omega 1 minus omega 2t whole square plus b sin omega 1 minus omega 2t whole square। তাহলে এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল A স্কয়ার ইকুয়ালস a স্কয়ার প্লাস b স্কয়ার cos স্কয়ার ওমেগা 1 মাইনাস ওমেগা 2t প্লাস 2ab cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2t প্লাস b স্কয়ার sin স্কয়ার ওমেগা 1 মাইনাস ওমেগা 2t। তাহলে দেখো এই যে a স্কয়ার এবং b স্কয়ার দুইটার মধ্যে কি রকম কমন পাচ্ছি আমরা, এখানে b স্কয়ার কমন নিলে আমরা পাচ্ছি এখানে 1 চলে আসবে, cos স্কয়ার আর sin স্কয়ারের টার্ম আছে, তাহলে আমরা পাবো a ইকুয়ালস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2t। আচ্ছা, এর ফেজ অ্যাঙ্গেল অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ কি হবে, tan থিটা সমান সমান আমরা যদি a sin থিটা কে a cos থিটা দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে এখানে আমরা পাবো b sin ওমেগা 1 মাইনাস ওমেগা 2t বাই a প্লাস b cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2t। আচ্ছা, তাহলে থিটা ইকুয়ালস tan ইনভার্স এই টার্মটা। তাহলে অ্যামপ্লিটিউড আর ফেজ অ্যাঙ্গেল অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ দুইটাই কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, তার মানে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লক্ষ্য করি, এখানে একটা ছবি আছে, দুইটা ওয়েভ আছে এবং দুইজনের মধ্যে এভাবে সুপারপজিশন হচ্ছে, তাদের দেখো ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্ট। তাহলে সুপারপজিশন হওয়ার ফলে কি হচ্ছে, এই ধরনের একটা ওয়েভ সৃষ্টি হচ্ছে, তাই না? এখানে যে ওয়েভটা সৃষ্টি হচ্ছে সেটা দেখতে অনেকটা কিসের মতো, অ্যাজ ইফ যে এই জিনিসটা অ্যামপ্লিটিউডটা একটা এনভেলপের মধ্যে ভ্যারি করছে। আচ্ছা, তাহলে এই যে আমরা ওমেগা 1 মাইনাস ওমেগা 2t, এখানে যদি টাইমের কন্ডিশনটা আমরা চিন্তা করি তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2t ইকুয়ালস 2 পাই n1 মাইনাস n2t, এটা ইকুয়ালস যখন 2k পাই হবে, অর্থাৎ এটা পাই এর ইভেন মাল্টিপল হবে, তখন রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে a প্লাস বি, কারণ এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে চলে আসবে, কারণ এই জায়গাতে cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2t এটা ইকুয়ালস হয়ে যাবে তখন 1। তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা হবে ম্যাক্সিমাম
এবং যেহেতু ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউডের হোল স্কোয়ারের প্রপোর্শনাল, কাজে এখানে সাউন্ড ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা কি লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে? টি ইকুয়ালস, দেখো এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি টি ইকুয়ালস 2k পাই ডিভাইডেড বাই 2 পাই n1 মাইনাস n2 ইকুয়ালস, আমরা কি লিখতে পারি? k ডিভাইডেড বাই n1 মাইনাস n2। তাহলে এট এনি টাইম ইনস্ট্যান্ট আমরা k এর বিভিন্ন মানের জন্য, অর্থাৎ 0, 1 ডিভাইডেড বাই n1 মাইনাস n2, 2 ডিভাইডেড বাই n1 মাইনাস n2, এই টাইমগুলোর জন্য আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটির সাউন্ড শুনতে পাবো। আবার যখন অপোজিট ফেজ কেসটা চিন্তা করা হবে, যে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 টি বা 2 n1 মাইনাস n2 টি, 2 পাই n1 মাইনাস n2 টি সমান সমান হবে 2k প্লাস 1 পাই, অর্থাৎ অড মাল্টিপল অফ পাই। সেই সময় কি হবে? সেই সময় আমাদের এখানে কোসাইনের টার্মটা হয়ে যাবে নেগেটিভ। cos ওমেগা 1 মাইনাস ওমেগা 2 টি হচ্ছে -1। তাহলে সেই ক্ষেত্রে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে চলে আসবে। তাহলে এখানে অ্যামপ্লিটিউডটা হবে মিনিমাম, এবং এই সময় টাইমটা তাহলে কত হবে? t ইকুয়ালস 2k প্লাস 1 পাই ডিভাইডেড বাই 2 পাই n1 মাইনাস n2। তাহলে পাই পাই ক্যান্সেল আউট, 2k plus 1 divided by 2 into n1 minus n2। তার মানে এই টাইমগুলোতে 1 by 2 into n1 minus n2, 3 by 2 into n1 minus n2 and so on, এই টাইমগুলোতে মিনিমাম ইন্টেন্সিটি সাউন্ড শোনা যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা মিনিমা এবং একটা ম্যাক্সিমা, তার ভিতরে 1 ডিভাইডেড বাই n1 মাইনাস n2 সেকেন্ডের ডিফারেন্স আছে। আর একটা মিনিমাম অ্যামপ্লিটিউডের উভয় পাশে দুইটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পজিশন থাকবে এন্ড ভাইস ভার্সা। তার মানে দুইটা মিনিমার মাঝখানে একটা ম্যাক্সিমা থাকবে, দুইটা ম্যাক্সিমার মাঝখানে একটা মিনিমা থাকবে। আচ্ছা, তার মানে নাম্বার অফ বিটস প্রডিউসড পার ইউনিট সেকেন্ড, এটা হবে কি? জাস্ট এই যে টার্মটা, এটা রেসিপ্রোকাল, তার মানে 1 বাই 1 মাইনাস n1 মাইনাস n2। সো ওভারঅল আমরা কি লিখতে পারি? n1 মাইনাস n2। তার মানে এই যে বিট প্রডিউসড পার ইউনিট সেকেন্ড, এটা হবে দুইটা লিনিয়ার ফ্রিকোয়েন্সির ডিফারেন্সের সমান। তাহলে নাম্বার অফ বিটস প্রডিউসড পার ইউনিট সেকেন্ড ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সিস অফ দ্য টু নোটস। আচ্ছা, এখানে ওই সিমিলারই আরেকটা ছবি দেয়া আছে, মানে আরেকটা অ্যানিমেশন দেওয়া আছে, যেখানে অনেকটা এই ব্যাপারটাই এক্সপ্লেন করা হয়েছে যে স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, তাদের মধ্যে যদি ইন্টারফারেন্স ঘটে তাহলে কি হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি। এই জিনিসগুলো কি? আমরা বিট সম্পর্কে যেহেতু জানি, এটা বোঝা আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু হবে না। এখানে জাস্ট যদি আমরা চিন্তা করি যে দুইটা ওয়েভ, এমন ওয়েভের মধ্যে সুপারপজিশন হচ্ছে যাদের নিয়ারলি ইকুয়াল ফ্রিকোয়েন্সি কিন্তু অ্যামপ্লিটিউড আবার তাদের সমান, তাহলে তাদের ক্ষেত্রে রেজাল্টেন্ট ওয়েভটা কেমন হবে? রেজাল্টেন্ট ওয়েভটা অনেকটা দেখো বিটে যেরকম হয়েছিল সেই রকমই হবে। এখানে শুধু পার্থক্য কি, রেজাল্টেন্ট ওয়েভে যেহেতু তাদের অ্যামপ্লিটিউড সমান, তাহলে ওয়াই এর ইকুয়েশনে এ কমন যাবে, সাইন ওমেগা 1 টি মাইনাস k1x প্লাস a সাইন ওমেগা 2t মাইনাস k2x এরকম হবে। এখন ট্রিগোনোমেট্রিক রিলেশন যদি আমরা অ্যাপ্লাই করি, সাইন a প্লাস সাইন b, এটার সূত্র হচ্ছে 2 সাইন হাফ a প্লাস b cos হাফ a মাইনাস b। তাহলে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করা হয় এই ইকুয়েশনে, তাহলে আমরা পাবো y ইকুয়ালস 2a সাইন ওমেগা 1 প্লাস ওমেগা 2 বাই 2 ইন্টু t মাইনাস k1 প্লাস k2 বাই 2 ইন্টু x into cos omega 1 minus omega 2 by 2t minus k1 minus k2 by 2x। এখানে আমরা ধরে নিতে পারি যেহেতু এদের ডিফারেন্সটা খুবই স্মল, আমরা এভাবে লিখতে পারি ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইকুয়ালস ডেল ওমেগা, আর k1 মাইনাস k2 ইকুয়ালস ডেল k, যেখানে কিনা এই ডেল ওমেগা এবং ডেল কে হচ্ছে খুবই ছোট। আর এখানে যে হাফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2 যেটা আছে, এটা দুইটার গড়, আসলে দুইটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে ওমেগা আর দুইটা ওয়েভ নাম্বারের গড়কে কে দিয়ে রিপ্লেস করা হলো। তাহলে এই যে ইকুয়েশনটা y এর, সেটা কেমন হবে? y ইকুয়ালস 2a cos হাফ ডেল ওমেগা ইন্টু টি মাইনাস ডেল্টা কে এক্স সাইন ওমেগা মাইনাস কে এক্স। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা একটু সিম্পলার ফর্মে আসলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে
যেহেতু এই দুইটা খুবই নিয়ারলি ইকুয়াল ফ্রিকোয়েন্সি, তার মানে তাদের গড় কিন্তু প্রায় ওই মানে কম্পোনেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি গুলোর সমানই হবে। তার মানে এই ওমেগা ওয়ান আর ওমেগা টুর গড় যদি আমরা নেই, সেখানে যে ওমেগা পাচ্ছি সেটা আসলে এই ওমেগা ওয়ান এবং ওমেগা টুর খুবই ক্লোজ বা প্রায় তাদের সমানই। তাহলে রেজাল্টেন্ট ওয়েভ এর ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ অরিজিনাল যে ওয়েভ গুলো আছে তাদের সমানই হবে, শুধুমাত্র অ্যামপ্লিচিউড টার্মে চেঞ্জ হবে। অ্যামপ্লিচিউডটা তখন কিন্তু আর একেবারে কনস্ট্যান্ট থাকছে না, সেখানে সেটা কিন্তু চেঞ্জেবল, কারণ এটার সাথে কোসাইন একটা ফ্যাক্টর গুণ হিসেবে আছে। তার মানে রেজাল্টেন্ট ওয়েভটা দেখাবে হচ্ছে একটা ইনভেলপের মতো। এই ইনভেলপটাই আসলে সেই কোসাইন ফাংশনটাকে ইন্ডিকেট করে। আচ্ছা, এখন ভেলোসিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ভি ইকুয়ালস ওমেগা বাই কে হবে, যেটা কিনা আসলে ফেজ ভেলোসিটি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েভের ফেজ ভেলোসিটি, তাই না? কিন্তু ইনভেলপটা, এটার আবার ভেলোসিটিটা কি হবে? এই যে ইনভেলপটা যেটা কোসাইন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্টেড হয় সেগুলোকে বলা হয় বিট ওয়েভ। আর এটাতে আসলে বিভিন্ন গ্রুপ অফ ওয়েভস থাকে, প্রত্যেকটা গ্রুপের ভিতরে নাম্বার অফ ওয়েভস থাকে। আর এই যে গ্রুপ ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে আসলে এই ইনভেলপের যে ভেলোসিটি সেটাই, মানে যে ভেলোসিটিতে ইনভেলপটা সামনের দিকে মুভ করবে। তাহলে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির যদি রিলেশনটা বের করতে হয়, আমাদেরকে এই অ্যামপ্লিটিউড টার্মটা চিন্তা করতে হবে। কারণ এই ইনভেলপটা আসলে ট্রাভেল করবে হচ্ছে এই ওয়েভ নাম্বার হাফ ডেল্টা কে ওয়েভ নাম্বার এবং হাফ ডেল্টা ওমেগা ফ্রিকোয়েন্সি নিয়ে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে মডুলেটিং ফ্যাক্টর যেটা, এই এই যে ফ্যাক্টরটা কস হাফ ডেল ওমেগা টি মাইনাস ডেল কে এক্স, এটাকে বলা হয় মডুলেটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা যেটা, এই ফ্যাক্টরটা থেকেই আমরা আসলে তাদের রিলেশনটা এস্টাবলিশ করতে পারবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কস হাফ ডেল ওমেগা টি ডেল কে এক্স, ডেল কে এক্স, এইটা থেকে আমরা হাফ ডেল কে এটাকে বাইরে যদি নিয়ে আসি, তাহলে এখানে দেখো মাইনাস টার্মটা সামনে চলে আসলেও এখানে কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি কস মাইনাস থিটা ইকুয়ালস থিটা। কাজে আমরা যদি এই এক্স কে সামনে আনি, তাতেও এই ইকুয়েশনে কোনো ডিফারেন্স আসবে না। তাহলে হাফ ডেল এক্স ডেল কে ইন্টু এক্স মাইনাস ডেল ওমেগা বাই ডেল কে ইন্টু টি। আচ্ছা, এখানে ডেল ওমেগা বাই ডেল কে এটাকে আমরা রিপ্লেস করি ইউ দিয়ে, যেটাকে আমরা আসলে ডিফাইন করব গ্রুপ ভেলোসিটি বলে। কারণ এটা যেহেতু চেঞ্জেবল এবং এই জিনিসটা টাইমের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, কাজে এখানে ডেল ওমেগা বাই ডেল কে দিয়ে এটাকে ডিনোট করা হবে। আচ্ছা, কিন্তু আমরা জানি ওমেগা সমান সমান ভি কে, যেখানে কিনা ভি হচ্ছে দা ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি ইকুয়ালস ওমেগা বাই কে। তাহলে আমরা রিলেশন বিটুইন এই দুইটাকে যদি আমরা করতে চাই, গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি, সেখানে আমাদের কি করতে হবে? এই ইউ এর ইকুয়েশনটাতে আমাদেরকে ভি কে, ওমেগা ইকুয়ালস ভি কে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা পাবো, ইউ ইকুয়ালস ভি প্লাস কে ইন্টু, দেখো এখানে ভি কে যদি আমরা কনস্ট্যান্ট রেখে কে কে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো শুধু ভি। আবার কে কে কনস্ট্যান্ট রেখে কে কে সিট ধরে আমরা ডেল্টা ভি বাই ডেল কে, তাহলে এই ইকুয়েশনটা পাবো, এই এক্সপ্রেশনটা পাবো। তাহলে সেক্ষেত্রে ইউ সমান সমান আমরা আবার এভাবে লিখতে পারি ভি প্লাস কে ডেল ভি বাই ডেল ল্যামডা বাই ডেল কে। এখানে এটা লেখার কারণ হচ্ছে কে হচ্ছে ল্যামডার একটা ফাংশন, আমরা জানি কে ইকুয়ালস 2 পাই বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান কি হবে? 2 পাই বাই কে। তাহলে ডেল ল্যামডা বাই ডেল কে সমান সমান হবে কি, আমরা এটাকে যদি ল্যামডাকে যদি ডিফারেন্সিয়েট করি কে এর সাপেক্ষে, পাবো মাইনাস 2 পাই বাই কে স্কোয়ার। তাহলে ইউ ইকুয়ালস হবে ভি মাইনাস কে ডেল ভি বাই ডেল ল্যামডা 2 পাই বাই কে স্কোয়ার। কে এবং কে কে স্কোয়ারের মধ্যে কাটাকাটি করে শুধু একটা কে থাকবে, তাহলে ভি মাইনাস 2 পাই বাই কে ডেল ভি ডিভাইডেড বাই ডেল ল্যামডা। আচ্ছা, তাহলে এখানে 2 পাই বাই কে সমান সমান আমরা অলরেডি জানি ল্যামডা, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে ইউ ইকুয়ালস ভি মাইনাস ল্যামডা ইন্টু ডেল ভি বাই ডেল ল্যামডা। এটাই হচ্ছে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটির মধ্যেকার রিলেশন। এখন সব মিডিয়ামের জন্য এটা প্রযোজ্য না, যে মিডিয়ামে ফেজ ভেলোসিটি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না, অর্থাৎ যেখানে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি সমান হয়, সেই মিডিয়াম গুলোকে বলে নন ডিসপারসিভ মিডিয়াম। এবং সেখানে
ওয়েভসরা পারফেক্টলি ফ্লেক্সিবল, মানে যেমন ধরো এক্সাম্পল হচ্ছে ওয়েভস ইন এ পারফেক্টলি ফ্লেক্সিবল স্ট্রিং, সাউন্ড ওয়েভ ইন এয়ার, লাইট ওয়েভ ইন এ ভ্যাকিউম। এই জায়গাগুলোতে গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটি সমান হবে। কিন্তু যেই সব মিডিয়ামে এই দুইটা টার্ম সমান হয় না সেগুলোকে বলা হয় ডিসপারসিভ মিডিয়াম, অর্থাৎ সেখানে ওয়েভের ভেলোসিটিটা ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করতে থাকে, যেমন ওয়াটার ওয়েভস, লাইট ওয়েভস ইন ওয়াটার এটসেট্রা। তাহলে এই গেল আজকের মতো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।